কিরে সাথী, কি হয়েছে রে তোর? কত কষ্ট না কেন, কি হয়েছে? কি দেখলা? তোর তো লক্ষণ ভালো না রে। লক্ষণ ভালো না? কিসের লক্ষণ ভালো না? তোর তো কিছুই ভালো না। তোর শরীরে রক্ত কম, প্রেশার কম, আবার ঠিক মতো খাসও না মনে হয়, আবার বমিও করস নাকি? ভাইয়া, ইদানিং খাবার দেখলে না কেমন জানি বমি চলে আসে। ক্রিটিক্যাল কেস। কিন্তু তোর কিভাবে যে কই আমি? আহা ভাইয়া, এত ভনিতা না করে বলো তো আগে শুনি। আসলে তোর যা লক্ষণ দেখতেছি যে তো বাচ্চা হওয়ার লক্ষণ, কিন্তু তোর তো বিয়েই হয় নাই। ভাইয়া আরে চিল্লাস কেন? ভাইয়া, তুমি আমার মাথাটা গরম করে দিছো। এখন তুমি আমার চোখের সামনে থেকে যাও। তোমার এই হাতুড়ি দিয়ে অন্য কোথাও গিয়ে চিকিৎসা করো। আমার চিকিৎসা তোমার করা লাগবে না। গরুও দেখে আবার মানুষও দেখে। কি ডাক্তার রে আমার বাবা। ভাইজান, সালাম আলাইকুম। ওই বেটা, সালাম দিলি না গালি দিলি? না বস, আপনি সালাম দিছি। যদি সালামি দিবি তো ভালো করে দে। সালাম আলাইকুম অর্থ হলো যে তোমার উপর গজব নাজিল হোক। তুই কি আমার উপর গজব নাজিল চাস? না না ভাইয়া, আমি এমনটা বলি নাই। আচ্ছা বাদ দে। তোর না পরশুদিন সাজনা পাতা আনতে বলছিলাম, আনছস? কইছিলেন নাকি? ওই বেটা, তোর কইছিলাম মনে নাই? আর আরেকটা কথা শোন, তোর জন্য একটা গরম খবর আছে। আচ্ছা বস, আপনি জানি কি কইলেন? গরম খবর? গরম খবরটা কি কন্ত? আরে বাবা, সাজনা পাতা আগে নিয়ে আয়, তারপরে খবরটা কমু। বস, এখনই কন, সুখবরটা আগে শুনতে হয়। আরে বাবা, সাজনা পাতা আগে নিয়ে আয়, তারপরে খবরটা কমু। বস, কানে যেহেতু এই কথাটা কইছেন, এখন আমি না শুনা যাবো না। শোন, আমার তো রুগী অনেক বাইরে গেছে, বুঝোস না? হ বস, এইটা আমি বুঝছি। ওই যে পাতা আনা, রোদে শুকানো, বাটাবাটি করা, এখন যে কাজ যে আমার কত বাড়ছে বস, বিনা পয়সায় চাকরি। শোন, এখন থেকে তোর আর বিনা পয়সায় চাকরি করতে হবে না। তোকে আমি বেতন দেবো। তুই আমার হবি পিএস, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। বস, আপনি কি আমার লাগে মস্করা করতেছেন? আরে মস্করা করবো কেন? ডাক্তারি পেশা হলো মহান পেশা। এই পেশার কারণে মানুষ অনেক সম্মান দেয়। তোর সাথে আমি কেন মস্করা করবো ক? আরো অনেক সেবা করার সুযোগ আছে না? শোন, ডাক্তারি পেশার মতো আর কোনো পেশাই নাই। এটাতে সম্মানও আছে, টাকাও আছে। কথা বুঝছস? এর মধ্যে মানুষের ভালোবাসাও আছে। ঠিক বলেছিস তুই। এখন যা, সাজনা পাতা নিয়ে আয়। আজকের থেকে তোর হাতে কলমে কাজ শুরু, মানে ডাক্তারি পেশা শুরু। কথা বুঝছস? বস, এই যে আমি এখনই যাবো, এই ধীরে ধীরে ফেরত আমু। কি করলি? না মানে আই এম গোইং, আই এম কামিং। ঠিক আছে বস। আরে তুমি পাগলা মনি না? এইখানে কি করো? হ্যাঁ, তোমার বলে মাথার মধ্যে ঠিক নাই, তুমি কোনো কিছু চিনো না। তা ঘর বাড়ি না চিনে কেমনে এলা তুমি? চিনি গো, আমি সব চিনি। খালি শনি মঙ্গলবারে মাথাটা একটু গরম থাকে, আর অন্য দিন আমি সব বুঝি। ও, শনিবার আর মঙ্গলবার তোমার মাথা ঠিক থাকে না, এমনি তুমি সবই চিনো? বাহ, ভালোই তো। তা তোমার বউটা কই? আরে বউয়ের কথা কইছ? বউ জানি কারুলে ভাগিয়া গেছে গা। ও, তাইলে এখন তুমি কি করবা? বউ লাগবো, বউ বিয়া করবো। আর তোমার মতো সুন্দর হলে তার কথাই না। আচ্ছা, এই তুমি জানি কারা গো? আমি মমতা। ও, খুব পাড়ার মমতা। না না না, আমি তোমারই বিয়া করবো। এই তুমি এসব কি করতেছো পাগলামনির ভাই? হ্যাঁ, এই যে উল্টা পাল্টা কথা কইও না তো। তুমি কি পুপাড়ার মমতা? ও, তাহলে আমি কি পুপাড়ায় করছি? না 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 না, তোমার তাহলে বিয়া করবো না। চুপ থাকো, এসব কথা একদম কবা না, কই দিলাম। এই তুমি কি কিছু খাইবা? তোমার খাওন দেই। দাও দাও, খিদায় পেটটা একদম চুচু করতেছে। দুপুর তেলা কিছুই খাই নাই। না 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 না, খামো না। কথা কই এই পেট ভরে গেছে গা। রাইতে খামো নি, রাইতে খামো। যাই, হ্যাঁ।
কাকা আসসালামু আলাইকুম। এই তুই না জাউলার পোলা, তুই এনে কে? আমি তো বসের কম্পাউন্ডার। হায় হায় সর্বনাশ, এই ডাক্তারি পেশার মধ্যে তুই জাউলার পোলা ও করতাছে কি আমি বুঝতেছি না। এই তুই মাছ ধরা বাদ দিয়া ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট হইয়া জীবনযাপন করতেছস না? না না না, ছি ছি ছি, এই আমার পোলাটা কোনো সিদ্ধান্ত নিতে পারে না। না না কাকা আপনি যে কি কর না, ডাক্তারি পেশা হইলো অনেক বড় একটা পেশা। এটার মতন কোন পেশা আছে? এটা নাকি অনেক মর্যাদা পেশা, আর এই পেশায় নাকি অনেক টাকাও আছে। বুঝলাম, আমার পোলায় জ্ঞান তোরে ভালোই দিছে। আমার পোলাটা কই এটা ক। কাকা আমার বস কামিং কামিং। কামিং কামিং কই থেকে? হি গটু ওষুধ ওষুধ কালিংটিং কালিংটিং। মানে কাকা আপনি তোমার ইংলিশ বুঝবেন না, মানে ওষুধ আনতে গেছে। এই তুই তো ফটর ফটর ইংরেজি কস। আমার দাঁত তো খুব ব্যথা, দাঁত ব্যথা সারার ওষুধ আছে? কাকা এটা আপনি কেমন কথা কইলেন? আমার কাছে ওষুধ নাই মানে? আমরা তো সারা বিশ্বের রোগ নিয়ে ওষুধ বানাই। আপনি কোনো চিন্তা করেন না, আপনার যে রোগের ওষুধ দরকার আমরা সেই রোগের ওষুধই আপনার দিব। শুনেন কাকা, আমাদের কাছে যদি ওই ওষুধ না থাকে তাইলে আমার বস ওই ওষুধ 2-1 দিনের মধ্যে বানাই দিব। আপনি কোনো টেনশন করেন না, আপনি তো বসের বাপ লাগেন, আপনারটা সবার আগে দিব। এই তুই কস কি? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। আমার পোলা এমন পোলা হইছে, না পারতাছি উগলাইতে, না পারতেছে গিলতে। আমার পোলা আমার পরিচয় তো বড় হইছে, আমি একটা বিপদের মধ্যে আছি। আহ কি বলেন কাকা? ওই ওষুধ গিলতে পারেন না? আপনি কোনো টেনশনই করবেন না, আপনার নাক আর মুখ চাপ দিয়ে ধইরা ওষুধ ভিতরে ঢুকাই দেব, দেখবেন গইলা মাটা মাটা হয়ে যাব। এই এই ছেড়া, তুই এত কথা কইস না তো বড় বড় কইরা, কোনো কথাই ভাল লাগতেছে না। এত বড় বড় করছে। আঙ্কেল নো টেনশন, বস কামিন কামিন, বস আইতাছে বস। আসসালামু আপা। আপা আপনি কি মনে করিয়া? ওয়ালাইকুম আসসালাম। বাবা রে, দাঁত ব্যথা আর পারতাছি না। এই দাঁত ব্যথা সারার ওষুধ আছে? আরে আছে মানে, তুমি কোনো টেনশনই করো না আব্বা, ওষুধ আমি দিব। আমার ওস্তাদ হানিফ হাওলাদারের স্বাস্থ্য বিষয়ক টিপসটা আগে শোনো, তারপর ওষুধ দিব। বাবা রে, দাঁত ব্যথা সারার ওষুধ থাকলে দে, আমি একটু সুস্থ হই। তোর এই অ্যাসিস্ট্যান্টের বড় বড় কথায় আর ইংরেজি বাংলা মিলাইয়া আমার এমনি শরীরের ব্যথায় অস্থির, মানে আমি আর সহ্য করতে পারতাছি না রে বাবা। কোনো ভালো ওষুধ থাকলে একটু দে, একটু শান্তি পাই। আব্বা শোনো, সেখানে বলা হয়েছে কি জানো? এই বাবা হুন, এখন কোনো বয়ান দিস না। আমার দাঁত ব্যথা সারার ওষুধ দে। আগে ওষুধ দিস পেট ব্যথা সারার, ওইটা হয়েছে কি খাওয়ার পরে তোর কথা হইন না 7 দিনটা না বাথরুম আর বিছনা, বাথরুম আর বিছনা। আমার 12টা বেজে গেছে বাবা। আমি তোর ওষুধে কোনো বিশ্বাস নাই। ভালো ওষুধ থাকলে ওষুধ দে, দাঁত ব্যথাটা কমুক। আব্বা ওষুধ তো আমি ঠিকই দিব, আগে বয়ানটা শুনে নিলে ভালো হইতো। এই কোনো কথা কবি না, এর কথা শুনতে শুনতে কান আমার জ্বালা পালা। ওরে ব্যথা খুব বেশি, ভালো ওষুধ থাকলে আমার দে, উদ্ধার কর। আব্বা ট্রিটমেন্টের বিষয়টা আপনাকে বুঝতে হবে। এত কথা কইস না, ভালো ওষুধ থাকলে দাঁত ব্যথা সারার ওষুধ দে। আব্বা আমি ওষুধ দিব তো, তুমি একটু অস্থির হও না এত। শমশের, জি বস। আব্বার জন্য ওই সালসার বোতলটা বের করো, 22 খুব ভালো কাজ করে, দাঁতের জন্য ভালো হবে। হায় হায় কই কি, না না আমি সালসা টালসা নিব না। সামনে ডাক্তারের দোকান থেকে ডাক্তারের কইয়া ওষুধ লিয়ে যাবো। ওই যে আমি তোর ওষুধ নিব না, এটা আমার বিশ্বাস নাই, আমি যাইগা। ও ও বস আপনার আব্বার দিয়ে আপনার ওষুধের উপর কোনো বস্তাই নাই, কোনো ভরসাই নাই। হ্যাঁ চিন্তা করা যায়? শোনো, গ্রামের ফকির কিন্তু গ্রামে ভিক্ষা পায় না, বুঝো না? আব্বা তো আমার চিকিৎসা নিবে না, সে চাইবো অন্যজনের কাছে, কথা বোঝো নাই? শমশের, বস কম মরিঙ্গার ওষুধটা কি হয়েছে? রেডি হয়েছে? আমি এখনই জিতেছি বস। তাড়াতাড়ি যা, ওষুধটা নিয়ে যা। বস আমি এখনই আনতেছি। মোরিঙ্গা পাউডার, মোরিঙ্গা পাউডার, মোরিঙ্গা পাউডার। আরে সাথে রাইতের বেলা কই যাইতাছ? রাইতে যাই আর দিনে যাই, তোমার হইনা কাম কি?
আহা কও না, তোমার একটু কথা শুনলেও তো মনটার মধ্যে একটু শান্তি লাগে, বুঝো না? আমার ভাইজানের একটা জং ধরা বন্দুক আছে, ওই বন্দুকের লিগা গুলি কিনতে যাইতাছি। কি কইলা? কি কইছি শুনতে পাও নাই? ওই জং ধরা বন্দুকের গুলি কিনা ওই গুলি কইরা তোমারে মাইরা ফেলাম। জং ধরা বন্ধুকে গুলি বইরা আর কি করবা? ফুটবো না গুলি। সাথী, মাইন্ড করলাম কিন্তু আমি, ভেরি ভেরি মাইন্ড আই এম। বাবা, তোমার আবার মাইন্ড আছে নাকি? শোনো সাথী, আমি একটা জিনিস নোটিস করছি, মানে লক্ষ্য করছি আর কি। ওই বেটা শমশের আইলে তোমার মুখে খই ফুটে, আর আমার বেলায় তুমি কথাই কইতে চাও না। না 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 না, এরকম তো চলবো না। পৃথিবীতে সম অধিকার বলতে তো কোনো কিছু একটা আছে নাকি? সম অধিকার না থাকলে পৃথিবীতে মানুষ সহবাস করবো কেমনে? কি? না 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 না, বসবাস বসবাস। তুমি আমার প্রেম প্রীতি ভালো না, প্রেম প্রীতি ভালো না। সাথী তুমি যাও। এক পাগলে কম পড়ছিল আর এক পাগলে এসে হাজির হইছে। না না না, সাথী যাও না, সাথী সাথী সাথী। মামু, 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 আজকে আজকে না মামু, আর তোমার অনেক ডর লাগে মামু, আজকে পেটে ব্যথা মামু। মামু সাথীর কাছে যাবো মামু। ওদিকে যাও, যাইবো না। আব্বা কই যাও? ও তোর আমিন কাকা 7 জনের একটা প্রস্তাব আনছে, আর ছেলের বাড়ির যাই খোঁজ খবরটা নিয়ে আসি। তুই তো আর সময় দিতে পারস না। তোর বোনটারে কোন বাড়িতে কার কাছে বিয়ে দিতেছি, তোর একটু খোঁজ খবর নেওয়া দরকার না? আব্বা আমি তো ব্যস্ত মানুষ, তুমি একলাই যাও, আমি পারবো না। বাবা আমি কই কি, তোর এই ডাক্তারি মাক্তারি বাদ দিয়া অন্য ভালো কাজ কর। কেউ তো ভালো হইতাছে না, তোর ওষুধ খাইয়া মানুষ ভালো আসছে তো আর খারাপ হইতাছে। ডাক্তারি হলে গিয়ে মহান পেশা, সবাইকে এই পেশা বুঝবে কও? একটা কথা তোরে কইতে চাইছিলাম, বিয়া শাদিটাও করলি না, আমি আর তোরে বিয়া করার লাগি কত কমু। এলাকাবাসী কইতে কইতে এখন তো হেডও বাদ দিছে। আমি কোনো কিছু বুঝতেছি না, তুই কি বিয়া শাদি করবি? আব্বা সারা পৃথিবীর মানুষ আগে আগে জানুক যে এই ডাক্তার একজন নাম করা ডাক্তার, তখন আমি বিয়ে করব, বুঝছো? ও ডাক্তার, তুমি চেম্বারে আছো তাইলে? আছি তো, আমার চেম্বারে আমি থাকবো না কে থাকবো কও? কে থাকবো সেটা তো আর আমি জানি না। তই গতকাল একবার আইছিলাম, আয়া ঘুরে গেছি, তোমারে পাইনি। আরে বসো বসো বসো। তো তোমার জামার কি খবর? অনেক দিন ধরে তো গেল, কোনো খোঁজ খবর কি নেয়? না গো ডাক্তার, বসুন না। তোমার ভাইয়ের আর কি খবর থাকবো? আমার কি মনে হয় জানো, তোমার ভাই বিদেশে যাইয়া আরেকটা শাদি করছে। কও কি? ওই দেশে তো সে শাদি করার কথা না, আর আমার ভাই তো এত খারাপ হতে পারে না। তোমার ভাই এরকম করবারই পারে না, আর এরকম যদি নাই করে 6 মাসেও আমার একটা খবর নেয় না, তাহলে জামাই বউর কোনো সম্পর্ক থাকে কও? আচ্ছা এখন তোমার কি সমস্যা সেটা কও। আরে ডাক্তার, আমার তো নানা রকম সমস্যা। এইসব সমস্যার কথা তোমার যে আমি কেমনে বুঝাই কমু, নিজেই তো বুঝতেছি না। আরে মুখেই কও, খুলে কইতে হবে না, আমি ডাক্তার না, আমি সবই বুঝি। শোনো, সব সমস্যার কথা কি আর মুখে কন যায়? এই মিয়া, তুমি কেমন ডাক্তার? রোগীর চেহারা দেখে কিছু বুঝো না? আচ্ছা শোনো, আমি ডাক্তার ঠিকই হয়েছি, কিন্তু তোমার চেহারা দেওয়া যে আমি সব রোগের কথা বুঝতে পারবো সেই ডাক্তার তো আমি হই নাই, বুঝো না? মেয়ে মানুষ তো তুমি, মেয়ে মানুষের দেখে কি সব কথা বোঝা যায় কও? বুঝছি ডাক্তার, তোমারে দিয়া আর তোমারে কইয়া আমার কোনো লাভই হইব না। ভাবি তোমার কথা তো আমি কিছু বুঝতেছি না। তুমি কিছু বুঝো না তাই না? এই, তুমি যে এত বড় হয়েছে, এত বয়স হয়েছে, সব কি তোমার বাতাস হয়েছে? সবই বুঝি, বুঝছো? আসলে গ্রামের বিষয় না, মানুষ জানলে কি করবো কও? এই শরমে আর এই লজ্জায় তো সবই মন চায়, কিন্তু আসলে পারি না। বদনামের কি হইলো? তুমিও রাজি, আমিও রাজি। বদনাম হইব কেন? মিয়া বিবি রাজি তো কিয়া করে কাজী, তাই না? না না, এই সমস্ত কথা কইবে না, আমার ভয় করে, আমার ডর লাগে। এটা মান সম্মানের বিষয়, বুঝো না তুমি? ভয়ের কি আছে? আর তুমি কিসের ডাক্তার হইছো? হ্যাঁ, খালি ভয় ভয়। বস আমি যাই তাইলে, পরে আসতেছি। আরে যাবি কেন? আয় 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 আয়, আমার গলা শুকা গেছে, এক গ্লাস পানি না দে।
বস রে ফ্রিজ থেকে বরফ পাই না, বরফ দিয়ে পানি দাও, খাইয়া কলিজাটার গলাটা ঠান্ডা করে যামো। তো আবার আমো, তোমার লাগে আমার জরুরি কথা আছে। এই সাথে দাঁড়াও। আচ্ছা তোমার কি আর কোনো কাজ কাম নাই? সারাক্ষণ কি আমি কই যাই না যাই ওত পাইতে থাকো নাকি? বুঝলাম না। আরে আমার তো একটাই কাজ, খালি তোমারে দেখা। তুমি তো আমার মনটাই বুঝলাম। তোমার মন বুঝছে আমার কাম নাই, আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি এখন যাই। কিন্তু তোমারে তো আমার অনেক ভালো লাগে, তোমারে তো আমার মনে ধরছে সাথী। তুমি কেন বুঝো না এটা? আমি কিন্তু তোমার এর আগেও মানা করছি যে আমার পিছনে ভাবে ঘোরাঘুরি করবা না, এগুলো আমার একদম ভালো লাগে না। কিন্তু তোমারে তো আমার অনেক ভালো লাগে। ইস, তোমারে তো আমার মনে ধরছে সাথী, তুমি কেন বুঝো না এটা? দেখো তোমার এই আজেরা কথা শোনার লেগে না আমার হাতে সময় নেই। এমনি বৃষ্টি পড়তেছে, আমার বৃষ্টির পানি একদম সহ্য হয় না, আমার জ্বর চলে আসবো। কি লিখে বুঝতেছো না? আরে তো তোমার জ্বর হইলে কি সমস্যা? আমি আসছি না, আমি তোমারে সেবা করবো, তোমারে পট্টি দেয়া দিমু, মাথায় পানি ঢেলা দিমু। থাক, তোমার সেবা আমার লাগবো না। আমার সেবা করলে কেন ডাক্তার আছে, আমার জ্বর এলে ডাক্তার আমার সেবা করবো। আরে আমি তো তোমার ডাক্তার। আমার এত কিছু বুঝে কাম নাই। তোমারে আমি আমার একটা মনের একটা গান শোনাই। আমার তোমার গান শোনার কোনো ইচ্ছা নাই, কোনো মন মানসিকতা নাই। তুমি কোনোদিন আমার পথের সামনে এরকম দাঁড়ায় থাকবে না, তোমার না করে দিলাম। সাথী, অসভ্য লোক একটা। সাথী, এই সাথী যাও না। ও সাথী রে, যেও না তুমি আমারে ছেড়ে, তোমারে ছাড়া আমি বাঁচি কেমনে রে। সাথী কি এই পথ দিয়ে গেছে না? হ গেছে, কিন্তু তুই দেরি করলি কে? আরে ওই সাথী পাগলা ভাই, আমারও তো ছাড়েই না। হ্যাঁ, আমি ঠিক মতো সাথীর লোকে একটা দিন দেখাই করতে পারতেছি। আমি কিন্তু ঠিকই সাথীর লগে দেখা করছি। কি বলি তুই? তুই দেখা করছিস মানে? ও যাইতাছে, আমিও যাইতাছি, ওর সাথে দেখা হইছে, দেখা করছি। কেন, ওর সাথে কি দেখা করা মানা নাকি? ও কি তোর বিয়া করা বউ নাকি রে? দেখ বদরুল, তুই কিন্তু কথাবার্তা সাবধানে কবি। না কইলে কি করবি? মারবি? আয় তো দেহি তোর বুকের পাটা কত বড় হইছে। দেখ, আমি শুনছি তুই নাকি সাথীর পিছনে গুড়গুড় করস। দেখ বদরুল, তুই যদি সাথীর পিছনে গুড়গুড় করস না, তাহলে তোর আমি কলজাটা টাইনা ছিঁড়া ফেলামো। পারবি? তুই আমার কলজা বের করতে পারবি? হ্যাঁ, আয় 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 আয়। এখন না, তবে তোরা আমি শেষবারের মতন কইতাছি, তুই যদি এর পরে যদি সাথীর পিছনে গুড়গুড় করস না, তোরা আমি তোর ওই দিন বুঝবি তোর কি করি আমি। গুরমো, 100 বার গুরমো। তুই কি করতে পারস এটা দেখার লেগেই গুরমো, ঠিক আছে? আমি সাথীর পিছে 100 বার ঘুরবো। তুই কি করবি এটা তুই করিস, আমিও দেখালাম, ঠিক আছে? বদরুলের বাচ্চা বদরুল, তুই আমার হুমকি দেওয়া যাস না। তোরে আমি দেখ কি করি, তোর আমি ব্যবস্থা নিতে আসছি। হ্যাঁ, আমার সাথীরে নিয়ে। হ্যাঁ, ডাক্তার, ও ডাক্তার, কি হয়েছে মনির পাগলা? কিন্তু আইছিরা কও। আপনি ছিলেন না? হ্যাঁ। বাইকে ভালো আজকে আপনারা পাইছি। আমার গরু তো ঘাস খায় না। গরু ঘাস খায় না তাই কি হয়েছে? গরু তো ঘাস খাইতেই পারে না। অসুখ বিসুখ হয়েছে নাকি গরু? বলো। এর আগে তো দিয়েছিলেন গরুর ওষুধ, গরু তো তখন ঘাস খাইছিল, এখন তো আর খায় না। আমার গরুর ঘাস খায় না, যে ওষুধ দেন গরু যাতে ঘাস খায়। গরু নিয়ে আসতে হয়। গরু এখানে আনলে আপনার দোকানপাট নষ্ট করে দিব না, গরু তো বাইন্দারাই খাইছি। আমি কি গরুর ডাক্তার যে আমি গরুর চিকিৎসা করবো? কি কর? তা আপনি কিসের ডাক্তার? আমি মানুষের ডাক্তার। তাহলে আমার ওষুধ দেন। তোমার আবার কি হয়েছে? আমার খাইলে খিদা লাগে না। এই ডাক্তার, আমি কি কই শুনো না? আমার খাইলে খিদা লাগে না, ঘুমাইলে আমি চোখে দেখি না। দাও ওষুধ দাও। আরেকটা জিনিস, আমার খালি খিদা লাগে। কানে কানে কই, বউয়ের খিদা, বউয়ের খিদা, বউ দাও। এই আমি কি ঘটক নাকি যে আমি তোমার জন্য বউ এনে দেবো? তুমি রহিম ঘটকের কাছে যাও।
তাইলে তুমি আমার মাথা ঠান্ডা করে ওষুধ দাও। আমার কাছে মাথা ঠান্ডার ওষুধ নাই। তোমার কাছে মাথা ঠান্ডা করে ওষুধ নাই? না নাই। আমার কাছে কিন্তু ঠিকই আছে। তুমি কি আমার পশুর ডাক্তার হইছো? হ্যাঁ, আমার কথা শুনো না। তোমার আজকে আমি দেখাইতেছি তুমি কিসের ডাক্তার হইছো, পশুর ডাক্তার। আমার মাথা ঠান্ডা করে ওষুধ দিতে পারবা না। কি রে কি? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না কাকা, ওই পাগলা মনির আসছে না, হ্যাঁ আমার অনেক জ্বালায়। আরে না না, ও কি পাগল নাকি? একদম না। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি তুমি নাকি পাগলামি করো? না 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 না, কে কই আমি পাগলামি করি? আমি 7 ওয়াক্ত নামাজ পড়ি। 7 ওয়াক্ত নামাজ পড়ো? এই, নামাজ তো 5 ওয়াক্ত, তাহলে 2 ওয়াক্ত কি আবার? না না, আমি কি তুই একটু বেশি করে নিছি? হ্যাঁ। ও তাইলে মনে হয় আপনার কথা ঠিক। সুরা তো 2টা পারি। না না ঠিক আছে, ভালোভাবে চইলো, হ্যাঁ, মানুষের হাতে বদনাম না করে। আচ্ছা আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কিরে মসি, এই সময় কই যাইতেছ? আব্বা চেম্বারে যাওয়া লাগবে তাড়াতাড়ি, একটা রুগী আছে। এই সময় রাত্রিবেলা চেম্বারে মানে? আর জরুরি কাজ আছে, আমি তাড়াতাড়ি ফিরবো আব্বা। আমি তোরে কইলাম যে এসব বন্ধ কর, মানে আমার তো কোনো কথাই শুনোস না। কেন আব্বা, আমার চেম্বারের সাথে তোমার কি সমস্যা? সমস্যা তো আমার না, তোর চেম্বারের জন্য এলাকাবাসীর সমস্যা। কিরকম কত দেখি আব্বা? তুই বুঝোস না, তোর বোনের বিয়াটা ভাঙিয়া গেল তোর কারণে। আমি যেই বিয়ে আহে সম্বন্ধ আহে, ওই তুই হইলি হাতুড়ি ডাক্তার, আর তোর যে বদনাম এগুলা শুই না মানুষে পালায় জায়গা। তোর বোনটা আমি বিয়া দিতে পারতাছি না, আমি যে কি করি। আরে আমি কি করলাম? আমি তো তোমার সাথে কোনো জায়গায় যাই নাই। আমার সাথে যাস নাই ঠিক আছে, কিন্তু তোর সম্বন্ধে খবর নিতে আইয়া এলাকায় যখন জানছে, এরপরে এরা বিয়া ভাঙিয়া দিছে। বিয়া করব সাথীরে, সাথী বউ হইব, এর সাথে আমার কি সম্পর্ক কও? হেই, তুই এলাকার মানুষের উল্টাপাল্টা চিকিৎসা করস, মানুষেরও করস, গরু ছাগল মুরগিরও চিকিৎসা করস। এটা মানুষের তো কারো উপকার হয় না, আরও ক্ষতি হয়। তো এদি তো মানুষের কাছে খবর নিতে গেছে পরে সব উল্টাপাল্টা কইছে আরও। আব্বা মানুষে তো বেইমান, উপকারীর উপকার কেউ স্বীকার করতে চায় না, কথা কি বুঝছো? শোনো, এই এলাকার সব গরু ছাগলের জিজ্ঞাসা করো, দেখবা এক বাক্যে বলবে আমি ভালো। হেই, গরু ছাগলের জিজ্ঞেস করবো মানে? তুই নিজে তো গরু। না মানে আব্বা, তুই কস বিচার মানবো গিয়া গরু ছাগলের দিকে না? দিনকাল কিন্তু ভালো না, সাবধানে থাকিস। তুমি চিন্তা করো না আব্বা, আমি যাবো আর আসবো, রুগীটা দেখাই চলে আসবো। আচ্ছা ঠিক আছে। ওকে আব্বা, আমি যাই। কি কই রাত্রেবেলা রুগী দেখবো? তুমি জানো ওই বদরুলটা দেখলে না আমার অনেক ভয় লাগে। আচ্ছা তুমি আমারে কও তো, ওই বদরুল বাঘ না ভাল্লুক যে ওটা দেখলে তোমার ডর লাগে? আচ্ছা তুমি আবার অন্য কিছু কইরো না। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখতাছি, ওর একটা ব্যবস্থা করতে হইব। আহা, ওর লাগে আবার বেশি ঝামেলা কইরো না, উল্টা পাল্টা কিছু কইরো না। আচ্ছা এখন এই বদরুলের কথা বাদ দাও তো। আচ্ছা তোমার বাপে যে তোমার বিয়ার সাথে ঠিক করতেছে, এটার কি হইলো? আব্বাই পোলা দেখতেছে, দেখুক, পোলা দেখতে এলে কি বিয়া হয়ে যায় নাকি? এখন যদি তোমার বাপে যদি তোমার বিয়া ফাইনাল করে ফেলায়, তখন তুমি কি করবা? এটা তুমি কেমন কথা কইলা? মানে আমার বিয়ে আমার না জিগে আব্বাই ফাইনাল করে লাইবো? আমি তো তোমার ছাড়া কাউরে বিয়া করুম না। আচ্ছা তুমি এক কাজ করো না, আমাদের দুজনের প্রেম ভালোবাসার কথা তোমার আব্বারে কয়ে দাও। তোমার আব্বা যদি রাজি থাকে তাহলে তো আমাদের বিয়াটা হয়ে যাবো, তাহলে তার কোনো চিন্তাই নাই। কেমনে কম? কোন মুখে কম? তুমি কি কর্মতে কোনো মুখ রাখছো? তুমি তো ঘুরা বেড়া ভাদেম্যার মতো, তারপরে যাইয়া শেষমেশ মিলছো আমার ভাইয়ের লগে, সে তো কিছুই করে না। এখন তোমার কথা আমি আব্বারে কোন মুখে গিয়ে কই কও তো? আরে বাবা, আমি কি ইচ্ছা করে তোমার ভাইয়ের কাছে গেছি? আরে তোমার বাইরে তো পড়ানোর জন্যই তোমার ভাইয়ের কাছে গেছি। আচ্ছা এখন এসব কথা বাদ দাও, ভালো কিছু করার চেষ্টা করো। ভাইয়ের তো ঘর সংসার নাই, পাগলামি ছাগলামি করে বেড়ায়, তুমিও গিয়া জুটছো আমার ভাইয়ের লগে, যত জ্বালা হয়েছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখি ভালো কিছু করতে পারি কিনা। ঠিক আছে তুমি চেম্বারে যাও, বৃষ্টি পড়তেছে, আমি বাড়িতে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, দেখো আবার ওই যে বদরুলের সামনে পড়ো না।
কি গো সুন্দরী, এখানে বইয়া কি করো? ভাবি তুমি? না কিছু করতেছি না, বই পড়তেছিলাম। ওই যে ঘরে গরম তো এর লিগে গাছতলায় বই পড়তেছি। ও ঘরে গরম না? তুমি এখানে বইয়া পড়ো না কি করো সেটা তো আমি ভালো করে বুঝি। এমনি এমনি তো আর বড় হয় নাই, হাওয়া খাইয়া বড় হয় নাই, সব কিছুই বুঝি, বুঝছো? কেন, কি মনে হয় তোমার? কি আর মনে হইব, তোমার এখন বিয়ার কথা চলতেছে, ও তো দিন রাত কল্পনাতে ওই জিনিসই দেখবা। ভাবি তুমি যে কি কও না। আমি এবার কি করলাম? ঠিকই তো করলাম। শোনো সাথী, তোমার মজনুর কি হইব? এত প্রেম ভালোবাসা মহব্বত এইগুলা কি হইব? যা হনের তাই হইব। আমি তো ওরেই বিয়া করবো। কও কি? কেমন ওরে বিয়া করবা? দেখো। আচ্ছা সাথী, অনেকটা কথা কত, এই যে এত ভালোবাসাবাসির মধ্যে কোনো ইটিস পিটিস হয়েছে কিনা? ভাবি কিসের ইটিস পিটিস, কি কইতাছো তুমি? ও আল্লাহ, তুমি এমন ভাব ধরলো মনে হইতেছে ভাজা মাছ টুলটা খাইতে পারো না। শোনো, এত অবুঝের মতো ভান ধরো না, আমি কইলাম সবই বুঝি। তোমার আরেকটা কথা কই, বিহার আগে হলাম ইটিস পিটিস করো না, তাহলে কিন্তু জীবন শেষ হইয়া যাইব। মনের সুখে বনে বনে ঘুরতে হইব। এই যে আমারে দেখো না, বিয়ে হয়েছে, জামাইও আছে, কিন্তু থাইকাও নাই, কি করুম? দেখো ভাবি, এসব কথাবার্তা কম কিন্তু একদম ঠিক না। বুঝবা সাথী, বুঝবা, আজ না বুঝলেও কাল বুঝবা। গরিবের কথা বাসি হইলেও ফলে। ভাবি এসব কথা এখন বাদ দাও, তোমার যদি অন্য কথা থাকে হেডি কও। এই সাথী, আমার একটা কথা কইতো, তোমার ভাই বিয়া করে না কেন? ভাই জানে কেন বিয়া করে না সেটা আমি কেমনি কমু? তারটা তারে গিয়া জিগাও, আমার জিগাইতেছো কেন? হ্যাঁ রে, জিগাইয়া কোনো লাভ নাই। হ্যাঁ তো কথা কইতে গেলে মাইয়া মাসির মতো শরম পায়। আর যার সাথে কথাই কন যায় না, হে মায়া মাসির মরব কি বুঝবো কও? চলো ভিতরে চলো, চা খাবা? না না, চা খামো না। তো তোমার একটা কথা কই, বিয়ার আগে টাকা পয়সা নিয়ে নিও, এটা কিন্তু ব্যাপারকে নিয়ে ভালো, তা না হইলে বাকিটা জীবন কানতে কানতে যাইব। যাই, কথাটা মনে রেখো। আব্বা এই যে তোমার চা। আচ্ছা শোন, তোর ভাইজান কি ঘরে আছে? হ্যাঁ ভাইজান তো ঘরে। ওরা একটু ডাক। ঠিক আছে, তুমি চা খাও, আমি ডাক দিয়ে নিয়ে আইতেছি। যা। আব্বা আমার ডাকছো? হ্যাঁ ডাকছি, বয়, কথা আছে। বাবা মসি, আমি এই বছর হজে যাওয়ার নিয়ত করছি। এখন পরে চিন্তা করে দেখলাম আমার অবিবাহিত মাইয়া, অবিবাহিত পোলা, বিয়া শাদিটা তো ফরজ। তো ভাবছি কি, আমার হজে যাওয়ার যে টাকাটা জমাইছিলাম ওইটা ভাঙ্গা তোর বোনের বিয়ার ব্যবস্থাটা করি। এখন প্রস্তাব যেটা আইছে, বাড়িঘর দেখাইছি, পোলাও দেখছি, মাশাল্লাহ। এখন তোর বোন তো রাজি হয় না, ছোটোবেলায় তোকে মা মরে গেছে, আমি আর সংসারই করি নাই। তোর ভাই আর তোর দিকে তাকায়া জীবনটা পার করে দিতেছি। তোরা কি করস না করস আমি অনেক কিছুই জানি না। এই যে তোর ভাই ডাক্তার হইছে, কি চিকিৎসা করে, মানে আমি কি কম, ওরে কই করতে একটা করে আরেকটা। তোর মা মরে যাওয়ার পরে সাথী আমি তোর দিকে তাকায়া বিয়েও করি নাই। তোরা আমার মা বাপ, তোর দিকে যতটুকু পারি মানুষ করছি। এখন ওই শোন, তোর বোনের আমি কইলাম, হ্যাঁ বলে এই পোলা পছন্দ হয় না, বিয়ে করবো না। হ্যাঁ কি কর শোন, আমি তোমার ওই টাকলা বেটারে বিয়া করুম না হেইডা কইছি, আমি বিয়া করুম। আমি ওই সংসারে ভালোবাসি, আমি হেরে বিয়া করুম। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানোস, পাগলা মনির আছে না, এর মতো ঘুরা বেড়াই, কোনো কাম নাই কাজ নাই, কেউ খাওয়ান দিলে খাইলাম, না হইলে নাই। আমার আর সংসার ধর্ম ভাল লাগে না। না আব্বা, আপনি এই সমস্ত কাজ করবেন কেন? তাইলে আমি করমু ডাকি, কয়ে দে আজকের পর থেকে আমি তোর ব্যাপারে আর তোর বোনের ব্যাপারে কোনো কথাই কমু না। আব্বা সাথে ঠিকই কইছি, তুমি শমশেরের সাথে বিয়ে দাও, শমশের খুব ভালো ছেলে, না হয় যাই লর বলা, সমস্যা কি, ওর সাথে বিয়ে দাও, আমার খুব পছন্দ আব্বা। তোরা ভাই বোনে মিলা কইতেছস কি? তোর মাথায় কিছু আছে? জাউলার পোলা শমশেরের লগে তোর বোনেরা আমি বিয়া দিমু? এই শোন,
ওই শমশেরে বাদাইমা তোর বোনের বিয়া কইরা খাওয়াইব কি? আর হ্যাঁ গো, বংশের পরিচয়টা কি? জাউলা জাউলা, জাউলার পোলার শমশের। এর কাছে কি আমার মায়ে আমি বিয়া দিমু? অসম্ভব। আমি চাও খামু না, ভালো লাগতেছে না। তোর বাইরে ডাকলাম, এটা যুক্তি দিব, পরামর্শ দিব, কথা কবো, মনটা খুলে কথাও কইতে পারি না। যা, আমি চাই খামু না, লয়ে যা। আব্বা চাটা খেয়ে যাও, চা কি দোষ করছে? আব্বা আব্বা। সাথী, তুই চিন্তা করিস না, ভাই আছো তো নাকি? তুই শুধু আলহামদুলিল্লাহ কর। কেন আলহামদুলিল্লাহ কেন করবো? আরে বাবা, কয়জনের ভাগে এরকম ডাক্তার দুটো ক? হইছে, আমার আর ডাক্তার ছেলের বিয়ে করতে হবে না। তুমি হইছো হাফ ডাক্তার, আর তোমার ওই শমশের কম্পাউন্ডার হইছে কোয়ার্টার ডাক্তার। আমার কপালে আইসাই সব যন্ত্রণা। এদিকে আব্বাও রাগ করে চইলা গেল। আমার না আর কিচ্ছু ভাল লাগে না। আল্লাহ গো, কিসের মধ্যে যে আমি পড়লাম, আমার কিচ্ছু ভাল লাগে না। যত জ্বালা হইছে আমার। এই ডাক্তার, তুই আইসস? তোর বোন তো আমার মান সম্মান ডুবাইয়া সব নিছে, পড়ে দেখ। কি সব বা? পর পর তোর বোনের সিডি শেষ, আমার মান সম্মান ইজ্জত শেষ। আমি আশরাফ আলী মুন্সি, আমার মাইয়া জাউলার পোলার লগে আমার মান ইজ্জত রইল। হায় হায় রে, তুইও বিয়া শাদি করলি না, আমার আর সংসার দরকার নাই, যা। উফ। আব্বা, তুমি থাকো তাহলে, আমার বোন চলে গেছে, আমিও যাই গে। তুমি যদি বলতেছো চলে যাওয়ার জন্য, আমি থাকবো না এই গ্রাম, আমি আর থাকবো না। কিন্তু শোনো, আমি সব ছাড়তে পারবো, কিন্তু আমার এই মহান ডাক্তারি পেশাটাকে আমি ছাড়তে পারবো না, বুঝছো? তুমি তাহলে থাকো। মানে আমি কি? যাই। বাবা, কি করলি? আমার আমার মায়াটাও একটা জাল্লা লইয়া ভাগলো, পোলাটাও এমনি কিছুই করলো না, গেল গা। এই পোলা মাইয়ার জন্য বউ মারা যাওয়ার পরে আমি আর বিয়েই করি নাই। অগর সুখের জন্য সারাটা জীবন এমনি কাটাই দিলাম। মায়াও মূল্যায়ন করলো না, পোলাটাও মূল্যায়ন করলো না। কি করলাম? এটা আমার কপালে আসিল।